রান্নার প্রথম পর্বে মশলাগুলোকে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। এবার আলুগুলো ভালো করে মেখে নিতে হবে। লবণ, হলুদ গুঁড়ো, জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মৌরির গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, পেস্ট করা রসুন, বেসন, আজকে আমি রান্না করব বেসন এবং আলু দিয়ে ডিমের চপ। আপনারা অনেকেই ডিমের চপ বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে বেসন এবং আলু দিয়ে চপ বানিয়ে খেয়েছেন? আপনারা তো দেখেছেন আমি ডিমের চপ বানানোর জন্য মশলাগুলো করে নিয়েছি। এবার এটা মেখে নিচ্ছি, নিয়ে তারপর এটা বানাবো। আপনারা দেখুন কিভাবে রান্নাটা করি। এটা আমার মাখা হয়ে গেছে, চলুন যাই এবার আমার মায়ের রান্নাঘরে। আমার উনুন ধরে গেছে, এখন আমি কড়াটা চাপিয়ে দেব। কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসওয়ার্ডের তেল দিয়ে দেব। আমি এখন এই মেখে রাখা ডিম, আলু এবং বেসনটা ঢেলে দিয়ে দেব। এটা এখন একটু আমি খুন্তি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। ডিম, আলু, বেসন দিয়ে চপটা বানিয়ে আমি যে তরকারিটা বানাবো, আলু দিয়ে ঝাল বানাবো, এই সিদ্ধ করা আলু কয়েকটা কেটে নিয়েছি। এতে এখন আমি খানিকটা লবণ মাখিয়ে রেখে দেব। দিয়ে দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে পেস্ট করা আদা এবং লঙ্কা, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং জিরে, আর আছে রসুন পেস্ট করা, এতে দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কা চেলা করা, দিয়ে মাখিয়ে নেব। এবার কড়ার ডিমটা আমার হয়ে গেছে কিনা খুলে দেখবো। এরকম কম আঁচেই ভাজতে হবে। এবার এটা আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। নামিয়ে নিয়ে নেব। কড়াটা আবার চাপিয়ে দেব। দেখুন এটা কি সুন্দর নরম হয়েছে। এখন একটু টেস্ট করে দেখব। খুব সুন্দর টেস্টি হয়েছে। আপনারা ঠিক এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এবার তরকারিটা বানিয়ে নেব। দেখুন আমি তরকারিটা বানানোর জন্য কড়াতে খানিকটা ভেস্টিজ অ্যাসওয়ার্ডের তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব দুটো তেজপাতা, এবার দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, একটু নেড়ে দেব। আবার দিয়ে দিতে হবে খানিকটা গোটা পানমৌরি, আর দিয়ে দিতে হবে খানিকটা কালো জিরে। এবার দিয়ে দিতে হবে কুচে রাখা পেঁয়াজ, হালকা ভেজে নেব। নিয়ে মিক্স করা আলুটা দিয়ে দেব। দেখুন টমেটো থাকলে খুব ভালো হতো, কিন্তু আমি তো আজকের বাজারে যেতে পারিনি, তাই হাতের কাছে যা ছিল তাই দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা পারলে টমেটো জোগান দেবে নিতে। এবার দিয়ে দেব সিদ্ধ করা যে আলুটা মাখিয়ে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম, লোকে শুনলে বলবে কি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। আমার কষা হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেবো প্রয়োজন মতো জল।
আর একটু আর একটুখানি দিতে হবে, একটুখানি ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন আপনারা সবাই তো কাঁচা আলুর তরকারি করেন, কিন্তু এইরকম ভাবে আমার মতো আলু সিদ্ধ করে নিয়ে নেবেন আগে, নিয়ে কিন্তু লবণ মাখিয়ে রাখতে ভুলবেন না, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে লবণ মাখিয়ে রেখে, মশলা মাখিয়ে রেখে রান্না করবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হবে এবং খুব তাড়াতাড়ি তরকারিটা হবে। এবার এটা খুলে দেখবো। এবার এই পিস কাটা ডিমগুলো দিয়ে দেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার এটা আমি খুলে দেখব। এটা আমার প্রায় হয়ে এসছে। এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। ছেড়ে দেব। কি সুন্দর ঘেরে আসছে, দেখতে পাচ্ছ? কি সুন্দর গন্ধ ছেড়েছে। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে ঢেলে নেব। মিষ্টি ছড়া কলকাতার রসগোল্লা। এই মিষ্টি দিলে কলকাতার রসগোল্লা হয়ে যেত, তাই? কিন্তু দুর্ভাগ্য মিষ্টি নেই, ঝাল ঝাল। তীব্র একদম। মিষ্টি না হোক, মিষ্টি সামান্য তো একটা হয়তো হ্যাঁ, tasty। ফাটাফাটি, দুর্দান্ত লেগেছে বন্ধুরা। তোমরা তো এমনি ডিমের চপ অনেক করে খাও, বেসন দিয়ে আলু দিয়ে ডিম, এত দুর্দান্ত লাগবে কি বলবো তোমাদের। যতক্ষণ না তোমরা বাড়িতে বানাবে বিশ্বাস হবে না। আর আমাদের রান্না, যতবার আমরা রান্না করি হয়তো তোমরা ভাবো যে সত্যি হয় না, তো বাড়িতে একবার বানিয়ে দেখবে এরকম ভাবে, কি দুর্দান্ত হবে। খেতে খেতে সামান্য কথা বলি, আর বেশি কথা বলবো না। ঝটপট যাও, রান্নাটা বাড়িতে বানাও এরকম ভাবে। আর যদি বা সত্যি ভালো লাগে তাহলে আমাদের লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, তবেই এরকম সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে আমরা দিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইরকম ভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। তবে বন্ধুরা, আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম আপনারা তো দেখেছেন, খোসাটা কিন্তু ছাড়াইনি। কেন বলুন তো? খোসায় প্রোটিন, আপনারা পারলে ছাড়িয়ে নিতে পারেন, আমার আপত্তি নেই, তাই নয় কি? হুম।